কালী পুজোতে কেন শ্যামা পোকার দেখা নেই? সবুজ পোকাগুলো বুঝিয়ে দিত দীপাবলির সময়কাল। তাহলে কি ওরা আর নেই? দীপাবলি উৎসবের বাহক মনে করা হয় শ্যামা পোকাকে। আজ ওরা বিপন্ন। শ্যামা পোকারা কি সত্যি হারালো বাংলার হেমন্ত থেকে? এবার থেকে শুধুই কি শ্যামা পোকার অস্তিত্ব মিলবে পাঠ্য বইতে? শ্যামা পুজোর আগে থেকে সন্ধে নামলে ঘরে ঘরে অতিথি রূপে হাজির হতো ঝাঁকে ঝাঁকে শ্যামা পোকা। একটু পিছনে ফিরলে দেখা যাবে কোজাগরি লক্ষ্মী পুজো পেরোতে যখন আলো ঝলমলে কালী পুজো বা দীপাবলির প্রস্তুতি শুরু হতো, ঠিক তখনই নাইট ওয়াচম্যানের মতন ঝাঁকে ঝাঁকে এদের আবির্ভাব করত। বাল্ব, টিউবলাইট সহ আলো জ্বললেই চারপাশে ঘিরে থাকে এই সবুজ পতঙ্গরা। আলোর উৎসবের যেন এক প্রাকৃতিক বাহক ছিল। ভালোবেসে এদের নামকরণ হয়ে গেছে কালী পোকা বা দিওয়ালি পোকাও, অথবা শ্যামা পোকা নামে। এদের ইংরেজি নাম গ্রিন লিফ হপার, বিজ্ঞানসম্মত নাম নেফোট্রেট্রিক্স নিগ্রোপ্রিকটাস এবং নেফোটেট্রিক্স ভিরেসেন্স। সত্যি বলতে কি, এদের এই উপস্থিতি বুঝিয়ে দেয় দীপাবলি এসে গেল। কিন্তু এখন সেই চেনা ছবিটা ক্রমশ ফিকে হয়ে আসছে। গত কয়েক বছরে উৎসবের মরশুমে বিশেষত শহর কলকাতায় শ্যামা পোকার দাপট প্রায় নেই বললে চলে। স্বভাবতই প্রশ্ন জাগে, একসময় যাদের উৎপাত থেকে বাঁচতে আলো নিভিয়ে নিম, দেবদারুর পাতা ব্যবহার করতে হতো, তারা কি তবে অচিরেই লুপ্ত হতে চলেছে? শ্যামা পোকার প্রধান খাদ্য হলো সদ্য শীষ আসা ধান গাছের রস। অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ জাকির শীত পড়ার আগে পর্যন্ত এরা মূলত ধান ক্ষেত থেকে খাদ্য সংগ্রহ করে ফসলের ক্ষতি করে। এদের উৎপত্তির স্থান হলো মূলত ঝোপ জঙ্গল এবং আর্দ্র জলাভূমি। কিন্তু দ্রুত নগরায়ন, জলাভূমি ভরাট ও বন জঙ্গল ধ্বংসের ফলে শহর এবং শহরের আশেপাশে তাদের বংশবৃদ্ধি ও খাদ্যের উৎস দুটোই কমে গেছে। তবে শ্যামা পোকার সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগের কারণে তাদের খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ছে। তাছাড়া শ্যামা পোকাদের জীবন ধারণের জন্য খুব আর্দ্র পরিবেশের প্রয়োজন। দূষণ আর জলবায়ু বদলের জেরে সারা বছরে উষ্ণতা বেশি থাকায় তাদের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হচ্ছে। এই পতঙ্গটি বাস্তুতন্ত্রের এক ক্ষুদ্র অংশ হলেও এদের আগমন যেন বাঙালির সংস্কৃতি এবং প্রকৃতির এক নিবিড় যোগসূত্র স্থাপন করত। গত বছর কালী পুজো মিটতে জগদ্ধাত্রী পুজোর সময় শ্যামা পোকার আকস্মিক প্রত্যাবর্তনে অনেকেই আশার আলো দেখেছিলেন। জীবনানন্দ দাশের কবিতার মতোই আশ্বিনের শেষে ক্ষেত ঝরা কচি শ্যামা পোকাদের উপস্থিতি আজও আমাদের নস্টালজিক করে। বিষয়টি নজরে আসতেই পরিবেশবিদরা বলছেন, বাস্তুতন্ত্রে এদের টিকিয়ে রাখতে প্রয়োজন সচেতন পদক্ষেপ। কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ, জলভূমি রক্ষা এবং পরিবেশ বান্ধব জীবনযাত্রার মাধ্যমে আমরা যদি আর্দ্র সবুজ পরিবেশ ধরে রাখতে পারি, তবে হয়তো আগামী প্রজন্ম উৎসবের আলোর নিচে শ্যামা পোকাদের উড়ন্ত ঝাঁক দেখতে পাবে। নয়তো কালী পোকা বা শ্যামা পোকা শুধু গানের কলি বা বইয়ের পাতাতে সীমাবদ্ধ থাকবে। আর সেটা হলে এটি হবে আমাদের সংস্কৃতির একটি প্রাকৃতিক অঙ্গের বিলুপ্তি।